আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এবার আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এটি কিন্তু একটি পরীক্ষা, তাই এখানে কোনো ভুল করা আমাদের উচিত নয়। প্রণাম মুনিবর। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে অনেক প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। আমরা সেই সব প্রশ্নের উত্তরের সন্ধানেই আপনার কাছে এসেছি। বলো, তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্র কিভাবে উৎপত্তি হলো, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এই প্রশ্নটি শুধু নাটকের জন্যই নয়, এ আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের লোভ বড় কঠিন হয়ে পড়ে। সংঘাত এবং পাপের দিকে মানুষ এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটা মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের দিকে এগিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ। তার প্রয়োগিক দিকই হল নাট্যশাস্ত্র। সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের আধার। জীবনের সকল রহস্যই তো বেদের মধ্যেই নিহিত আছে। তাহলে আমাদের এই বেদই তো যথেষ্ট ছিল। নতুন বেদ সৃষ্টি করার কি প্রয়োজন ছিল? নতুন বেদ সৃষ্টি হলো কারণ সমস্ত মানুষকে সবকিছু সহজে বোঝাবার ব্যবস্থা করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জনের জন্য স্বয়ং ব্রহ্মা 4টি বেদ এক করে এই নাট্যবেদ তৈরি করলেন। গুরুদেব, 4টি বেদের তত্ত্ব এবং উপাদানগুলো নিয়ে কি করে সৃষ্টি হলো পঞ্চম বেদ? আপনি একটু বিস্তারিত বলুন গুরুদেব। এই যে গানটি শুনলে তোমরা, এটি সামবেদের গান। নাটকে গান এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদ দিয়ে তৈরি হলো নাট্যশাস্ত্র। গুরুদেব, এই নাট্যশাস্ত্র কি শুধু দেবতাদের জন্যই সৃষ্টি? না না না, তা নয়। রাক্ষসরাও ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, মানব, মানুষ, রাক্ষস সবাই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3টি পৃথিবী বর্ণনা করেছে। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত এবং শোকে জর্জরিত সকলেই বিশ্রাম পায় নাটকের মাধ্যমে। নাটকের মধ্যে এমন কিছু নেই, এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখানো যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, এই লৌকিক অলৌকিক শিল্প ধর্ম সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটককে সমস্ত কলা ও শিল্পের উৎস বলতে পারি আমরা। নাটক সমস্ত কলার সংগ্রহ। নাটক একটি অদ্ভুত শিল্প।
ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নাটক একটি খুব গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব হিসেবে নেয় না? আমি দেখেছি এই নাট্যশাস্ত্র খুবই অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত হিসেবে বিবেচিত হয়। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়না। নাটকে এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্য দূর করতে পারে। তাই এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে আরো আদর্শ বিশ্বের বর্ধন করতে পারে। যথার্থ। এই শিল্প, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, সেটি একটি পশুর সমাজ। এই তো তোমরা সব বুঝতে পেরেছ। শিল্প হলো সমাজের একটি অংশ। শিল্প এবং শিল্পীকে সম্মান দেখানোর জন্য আমাদের এই পঞ্চম বেদ তৈরি হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। তাপস বৃন্দ, আমার নাট্যকর্মীরা তোমাদের সাদরের জন্য অপ্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটকটি উপভোগ করো। It is তোমার